আমি আমার আমিকে চিরদিন আমি বাংলায় গান গাই। Hey Cyrus, you can come to the stage. Come on. ছবিতে হাস্যোজ্জ্বল যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তাদের একজন হচ্ছে আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথের মেয়েটিকে বলুন তো? হ্যাঁ, এই মেয়েটির নাম মনিকা ইউনূস। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কেমন সম্পর্ক হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় কন্যা মনিকা ইউনূস। এটি তার প্রথম স্ত্রীর সন্তান। অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো একটি কন্যা সন্তান রয়েছে, দ্বিতীয় স্ত্রীর সন্তান সেটি। তবে আজকের ভিডিওটি তৈরি করেছি মনিকা ইউনূসকে নিয়ে। মনিকা ইউনূসকে নিয়ে জানাবো অনেক তথ্য খুবই ছোট্ট করে। মনিকা ইউনূসকে নিয়ে তেমন বিস্তারিত কেউই জানেন না। এর অবশ্য কারণও রয়েছে। নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস বাবার নোবেল জয়ের পরে নয়, বরং এর আগে থেকেই শ নামে এবং শ অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন। আপনি বলবেন কখনো তো নামই শুনি নাই, তাহলে বিখ্যাত হলো কিভাবে? হ্যাঁ, এই মনিকা ইউনূস বাংলাদেশে বিখ্যাত নয়, তিনি বিখ্যাত যুক্তরাষ্ট্রে। তার নিজ স্বনামে নিজ স্ব অবস্থানে তিনি মার্কিন সোপারানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশনা করে থাকেন। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস, চার্লস্টন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করে থাকেন এবং খবর ছেপে থাকেন। নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকার জন্ম কিন্তু বাংলাদেশের চট্টগ্রামে, তবে তার বেড়ে ওঠা তার মা ভেরা ফরেন্সেস্কোর সাথে যুক্তরাষ্ট্রে। মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরেন্টেস্কো। 1967 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রথম পরিচয় হয় এবং 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে যায়। পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে তিনি নিজের মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল খুবই কম। 13 বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়ার্ডে স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মনিকা ইউনূসকে নিয়ে জানাবো আরো অনেক ইন্টারেস্টিং তথ্য, তবে তার আগে তার একটু অপেরা সঙ্গীত আপনাদের শুনিয়ে নিই। আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এই অপেরা সঙ্গীত প্রথম কে শুনলেন এবং আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো যাই হোক, ছোটবেলা থেকেই বাবাকে না দেখলেও মনিকা ইউনূস 2004 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। 2005 সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশেও আসেন। জানা গিয়েছে মনিকা আরেক অপেরা শিল্পী ব্রান্ডন রেন্ডলসনকে বিবাহ করেছেন। মনিকা ইউনূস তার বাবাকে নিয়ে অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হলো দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা। আসলেও ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। রোনাল্ডো, মেসি, বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের বড় বড় নেতা, বড় বড় প্রধানমন্ত্রী সহ সকলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বড় সম্মান জানায়। অবশ্য তিনি যোগ্য এ ব্যাপারে। কানাডাতে 7ম শ্রেণীর বইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী পড়ানো হয়। সেখানে বাংলাদেশে আমাদের কোনো ক্লাসে বা কোনো শ্রেণীতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তেমন কোনো তথ্যই দেওয়া হয়নি। অবশ্য তিনি পুরো বিশ্বব্যাপী জনপ্রিয়। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় কন্যা মনিকা ইউনূসকে নিয়ে জেনে আপনার কি অভিমত অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে যাবেন। এ পর্যন্ত যারা ভিডিও দেখলেন, যদি ভালো লেগে থাকে বোন হিসেবে একটা লাইক করে দিতে পারেন।